রহমতুল্লাহ। এখন আমরা জানব জফলা উচ্চারণের নিয়ম। বোর্ডে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা জফলা উচ্চারণের দুইটা নিয়ম আমরা জেনেছি। আজকে আমরা জফলা উচ্চারণের 3 নম্বর নিয়মটি জানব। এখানে শব্দের শেষে আমরা জফলা দেখতে পাচ্ছি। এখানে এটা হলো বানান রীতি আর এটা হলো শব্দের উচ্চারণ রীতি। আমাদের বানান রীতি এবং উচ্চারণ রীতি সম্পর্কে জানতে হবে। বানান রীতি জানতে হবে শুদ্ধ বানান লেখার ক্ষেত্রে। উচ্চারণ রীতি জানতে হবে আমাদেরকে শুদ্ধ উচ্চারণ রীতিতে কথা বলার জন্য। তো আমি এখানে বানান রীতিতে শব্দ লিখেছি এবং উচ্চারণ রীতিতেও শব্দ লিখেছি। তো এখানে আমরা যে শব্দটি লিখেছি শব্দের শেষে জফলা আছে। তো শব্দের শেষে যদি জফলা থাকে, শব্দের শেষে জফলা থাকলে সে জফলার কোনো উচ্চারণ হবে না। এখানে সন্ধ্যা, এখানে সন্ধ্যা, এটা হলো বানান রীতি সন্ধ্যা, উচ্চারণ রীতিতে সন্ধ্যা এভাবে উচ্চারণ হবে। স্বাস্থ্য, এখানে স্বাস্থ্য। কণ্ঠ, এখানে হলো কণ্ঠ। অন্ত, এখানে হলো অন্ত। বানান রীতিতে একরকম, উচ্চারণ রীতিতে আরেক রকম। কারণ বানান রীতিতে লিখতে হয়েছে বানান ঠিক রাখার জন্য, আর উচ্চারণ রীতিতে উচ্চারণ লেখা হয়েছে যাতে উচ্চারণ আমাদের শুদ্ধ হয়, উচ্চারণ যাতে আমরা শুদ্ধ করে বলতে পারি। তো দর্শক শ্রোতা, জফলা উচ্চারণের সমস্ত নিয়ম যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।